বন্ধুরা, শীতকালে হচ্ছে আমরা পায়রা ডিম বাচ্চা করি, শীতকালে পায়রা ডিম পারে, ব্রিডিং করে। তো এই ক্ষেত্রে সবথেকে মেন বিষয় আমাদের এখন প্রশ্ন হচ্ছে মানে ভালো জোড়া বাঁধার উপায়। ভালো জোড়া কী করে বাঁধবো? যারা হচ্ছে নতুন তারা ভালো জোড়া কীভাবে বাঁধতে হয় সেটা কিন্তু বুঝতে পারে না, অনেক ভিডিও দেখেও বুঝতে পারে না। কারণ দেখুন, যারা নতুন নলেজ কম তারা কিন্তু সহজে বুঝতে পারে না, বললেও ভালো করে বুঝতে পারে না। তো চলো আজকের ভিডিওতে একদম সহজ করে বলে দেবো, জলের মতো করে দেবো ভালো জোড়া কী করে বসানো যেতে পারে, এবং আপনার বাচ্চা যেটা বেরোবে একদম দারুণ রেজাল্ট দেবে, আপনার সেরা রেজাল্ট দিয়ে দেবে। তো এরকমই কিছু আজকে দুর্দান্ত পয়েন্ট বলে দেবো, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বিশাল লাভ করবেন। আর যদি কোনো বিষয়ে ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও বানিয়ে দেবো। দেখুন, জোড়া দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আছে, একদম সিম্পল বলে দেবো, এখানে কোনো ফর্মুলা না, একদম সিধা সিধা বলে দেবো যেটা কাজে লাগবে। যে কোনো জোড়া দেওয়ার সময় এখনকার দিনে, এখন কোনটা কাজে লাগছে এখনকার দিনে, এখনকার ওয়েদারে, আগেকার দিনের কথা বাদ দিন, বিদেশের ফর্মুলা বাদ দিন, এখনকার দিনে আপনি যেই জায়গায় থাকেন না কেন, যেইখানেই থাকেন না কেন, কিছু জিনিস বলে দিচ্ছি, এগুলো মুখস্থ করে নিন। সেটা হচ্ছে, আপনার বাড়িতে অনেক কটা পায়রা থাকবে, তো ভালো পায়রা, ভালো পায়রাদের মধ্যে দেখবেন কোন পায়রাগুলো ওজন কম। যে পায়রাগুলো ওজন কম সেগুলো আগে সিলেক্ট করবেন, যেগুলো ভারী ওজন সেগুলো পরে, সেগুলোও ডিম বাচ্চা করবেন। কিন্তু যেগুলো দেখবেন ওজন কম, অনেক পায়রা আছেন দেখবেন, ভালো পায়রা আছে দেখবেন কিছুদিন ভালো খাওয়া দাওয়া পেয়ে বিশাল মোটা হয়ে যায়, গাবদা ওজন হয়ে যায়, ওই পায়রাগুলো পরে জোড়া দেবেন। আমি ওগুলোর কথা বলছি না, খারাপ বলছি না, ওগুলো পরে জোড়া দেবেন। আগে দেখবেন যে আপনার বাড়িতে এমন কোন পায়রা আছে ভালো পায়রা, বা কোনগুলো আছে যেগুলোর ওজন হালকা, যতই খাওয়াবেন তাও ওজন বাড়বে না, তাও তার ফিগার মেনটেন থাকবে, ওইটাকে আগে সিলেক্ট করবেন, ওইগুলোকে সিলেক্ট করবেন আগে। হ্যাঁ, পরপর টেকনিক বলে দিচ্ছি, শুনে নেবেন। ভারী ওজন এগুলো পরে, আগে একদম যেগুলো কম ওজন সেগুলো সিলেক্ট করবেন। এইবার কি করতে হবে, যেই পায়রাগুলো কম ওজন দেখলেন তো, তাদের মধ্যে দেখবেন মাসাল, মাংস মাংস একদম পেটের নিচে যে মাংসগুলো, কোনগুলো টাইট, একদম ফিটিং টাইট দেখবেন, একদম ফিটিং টাইট দেখবেন। ওগুলোর মধ্যে দেখবেন কোনগুলোর মাংসগুলোর টাইট, একদম ফিটিং টাইট। বুঝতে পেরেছেন তো ফিটিং টাইট কী জিনিস? ফিটিং দেখবেন, টাইট দেখবেন, একদম সিম্পল জিনিস, কোনো পায়রা চেনার দরকার নেই। আপনি তো পায়রা উড়াচ্ছেন আপনার বাড়িতে, 10টা পায়রা আপনি উড়িতে দেখেছেন কোনটা ভালো মন্দ, 10টার মধ্যে ধরুন আপনার 6টা পায়রা ধরুন ভালো পায়রা, আপনি বুঝে গেছেন, উড়িয়েছেন, জানেন যে কোনো উপায়। তাদের মধ্যে যেগুলো দেখবেন ওজন কম এবং ধরে দেখবেন যে টাইট কোনগুলো, সেগুলো আগে সিলেক্ট করবেন। আর দেখবেন কোনগুলো সফট, একদম মানে ধরলেই মানে একটা বিশাল ফিলিংস পাবেন, ওগুলো দেখবেন। আর দেখবেন লোমগুলো একদম পুরো সাঁটানো থাকবে, বডির সাথে লোমগুলো একদম পালিশ করা থাকবে, এগুলো সিলেক্ট করবেন। আর আরেকটা জিনিস, সেটা দেখবেন পাওয়ার, দেখবেন প্রচণ্ড পাওয়ার থাকবে পায়রা। কিন্তু এই যে পায়রা স্লিম পায়রা কিন্তু নর্মাল উঠছে, নর্মাল শরীরে পাওয়ার নেই, ওগুলো অ্যাভয়েড করবেন। পাওয়ার দেখবেন প্রচণ্ড, পায়রা ছাড়লেই যেন বিশাল একটা মানে দুর্দান্ত অ্যাটিটিউড নিয়ে দাঁড়াবে, একদম মানে পাওয়ারফুল একটা পাওয়ার দেখবেন পায়রার মধ্যে, ওগুলো জোড়া দেবেন। বুঝতে পেরেছেন? আর আরেকটা জিনিস লাগবেই জোড়া দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি ভালো রেজাল্ট পেতে চান, ট্রান্সপারেন্ট লাগবে, মদ্দা মাদি দুটোই ট্রান্সপারেন্ট লাগবে, পালক এদিক থেকে ওদিক যেন দেখা যায়। হ্যাঁ, এই থেকে ওদিক যেন দেখা যেতে পারে, এবং বড় ডানা নেবেন, বড় ডানা, ছোটো ডানা অ্যাভয়েড, পুরো অ্যাভয়েড করবেন। যা হবে বড় ডানা, খেলা হোক কুড়া হোক সব বড়, লম্বা লম্বা বড় ডানা হবে। সব ফর্মুলার মহামন্ত্র একদম হচ্ছে বড় ডানা, খেলা হোক কুড়া হোক যা হোক, দেশি বিদেশি যা হোক, বড় ডানা হবে, একদম লম্বা লম্বা বড় ডানা হবে। তাই বলে এমন না যে পায়রা ধরার পর লেজ ছাড়িয়ে চলে গেল একদম ডানা। বুঝতে পেরেছেন? লেজের বরাবর জন্য থাকে, কিন্তু লম্বা লম্বা হবে ডানা, পুরো লম্বা লম্বা ডানা নেবেন, তাহলে আপনার রেজাল্ট মানে ঠেকাতে পারবে না কেউ। একদম শর্টকাট কিছু বলে দিলাম, এগুলো দেখবেন, এগুলো দেখিয়ে জোড়া বসিয়ে দিন। আর যারা কিনা অ্যাডভান্স লেভেলে জোড়া বাঁধতে চান, একদম জ্যাকপট বেরাবে, তারা তো আমার ভিডিও ছাড়া আছে, এর আগে দেখে আসতে পারেন, না আমি আরও ভিডিও দিয়ে দেবো, সমস্যা নেই। আর একদম অ্যাডভান্স যদি জানতে হয় সে সম্বন্ধেও ভিডিও দিয়ে দেবো, আপনারা যদি কমেন্ট করেন, কোনো চাপ নেবেন না। যারা নতুন পায়রা বুঝছেন তাদের সাথে আমি আছি, আমি একদম বেসিক থেকে শুরু করে একদম ইউনিক, সব থেকে অ্যাডভান্স লেভেলে বলে দেবো, ঠিক আছে? পুরো মানে নেটওয়ার্কে বা সোশ্যাল মিডিয়াতে কোথায় কোন ফর্মুলা ভালো কাজ হচ্ছে, কোন ওস্তাদরা কোন ফর্মুলায় বেশি সাকসেস পাচ্ছে, সব কিছুর উপর আমার নজর আছে, কোনো চাপ নেবেন না,
সব কিছুর উপরে ধ্যান রেখেই আমি আপনাদেরকে সেই বিষয়ে বলে দেবো, বুঝতে পেরেছেন? তো চলুন, একটা শর্ট ভিডিও দিয়ে দিলাম, আশা করি কাজে লাগবে, এটা আপনারা মাথায় রাখুন। এবং আরও অ্যাডভান্স ভিডিও আসবে, সাথে থাকুন। দুটো চ্যানেল আছে আমার, দুটো চ্যানেলেই থাকবেন। চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।